বুধবার বিকেলে মুর্শিদাবাদ ভরতপুর সিজরা মোড় থেকে ব্লক অফিস পর্যন্ত স্থানীয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কুশপুতলিকায় ঝাঁটা ও জুতো মেরে মিছিল করেন দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, কর্মী, সমর্থক ও মহিলারা। তাঁদের অভিযোগ, দলের বিধায়ক ব্লক সভাপতির বিরুদ্ধে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন তা অভব্য। প্রকাশ্য সভায় এই মন্তব্য করে রাজনৈতিক সরগোল পড়েছে। তার জেরে এদিনে দলের কর্মী সমর্থকরা বিধায়কের সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মিছিল করেন। মিছিল শেষে বিধায়কের কুশপুতলিকা দাহ করেন দলের ক্ষুদ্র কর্মী সমর্থকরা। যদিও দলের স্থানীয় ব্লক সভাপতি জানিয়েছেন এদিনের বিক্ষোভ মিছিলের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, হয়তো আমাদের দলের বিধায়ক হুমায়ুনবাবু যেভাবে দলের ক্ষতি করার জন্য বারবার বিভিন্ন মঞ্চ থেকে যে ধরনের কুরুচিকর মন্তব্য করে আসছেন, আমার মনে হয় এদিনের এই বিক্ষোভ তারই বহিঃপ্রকাশ। ব্লক সভাপতির এই বিক্ষোভ মিছিলের কথা জানি না বলে এড়িয়ে গেলেও মিছিলের হাজির ছিলেন ভরতপুর 1 ব্লকের 8টি পঞ্চায়েতের প্রধানসহ দলের অঞ্চল সভাপতি, সকল শাখা সংগঠনের নেতৃত্বরা। এদিনের মিছিল ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। ভাষা সন্ত্রাস চলছে। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে রাস্তায় নেমেছে ভরতপুরের মাটিতে, যাতে ভাষা সন্ত্রাস থেকে ভরতপুরকে বাঁচানো যায়। এই ভাষা সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের এই মিছিল। কি কর্মসূচি রেখেছিলেন এর মাধ্যমে? আজকে আমাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে সাধারণ তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের যারা কর্মী রয়েছেন তারা রয়েছেন, তার পাশাপাশি আমাদের ভরতপুরের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের উপস্থিতি আপনারা দেখলেন। তাদেরকে আমরা কোথাও থেকে ডেকে আনা হয়নি, আমরা শুধুমাত্র একটা আবেদন জানিয়েছিলাম যে মহিলারা, সাধারণ মানুষরা রাস্তায় নামুক এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। যে কুরুচিকর মন্তব্য আমাদের বিধায়ক করেছেন আমাদের ব্লক সভাপতি এবং জেলা সভাপতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে আবেদন আমরা রেখেছিলাম, সেই আবেদনে আপনারা দেখলেন মহিলাদের উপস্থিতি, প্রচুর পরিমাণে মহিলা উপস্থিত হয়েছিল। আজকে একটা মিছিল হলো, যেটা সিজরা মোড় থেকে শুরু করে ভরতপুর বাজার হয়ে ভরতপুর বাস স্ট্যান্ডে শেষ হলো। আচ্ছা, কখনো কি মনে হচ্ছে না যে তৃণমূল হয়েই তৃণমূলের বিরুদ্ধে পথে নামছেন? সামনে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দলের কাছে প্রভাব পড়তে পারে বা রাজনৈতিক বিরোধী যারা, তারা এই সুযোগ নিতে পারে। দেখুন, ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই, আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে, তারাই হচ্ছে বিরোধী। এবার গল্পটা হচ্ছে, আপনারা জানেন যে বিধায়ক গত পরশুদিন একটা কার্যালয় উদ্বোধন করেছেন। তাহলে 4 বছর পর বিধায়কের কার্যকাল প্রায় 4 বছর শেষ হয়ে গেল। 4 বছর পর তিনি আজকে একটা বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করছেন। তাহলে এতদিন 4 বছর মানুষ পরিষেবা পায়নি। তাহলে আমরা যখন একটা রাজনৈতিক দল, সাধারণ মানুষকে আমাদের দায়িত্ব হচ্ছে পরিষেবা দেওয়া, সেই পরিষেবা থেকে যদি বঞ্চিত হয়, সেখানে যেই থাকুক না কেন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। এটা আমাদেরকে মমতা ব্যানার্জি শিখিয়েছে। এখানে কি আপনারা জনপ্রতিনিধি ছিলেন? তৃণমূল জনপ্রতিনিধি 8টা অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, সভাপতি, সহসভাপতি, শাখা সংগঠনের সমস্ত নেতা, তাছাড়া প্রত্যেক বুথের সাধারণ কর্মীরা এবং সাধারণ শিক্ষা সমাজ থেকে, কখনো ICDS থেকে, কোথাও আপনারা দেখবেন মহিলারা যারা উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা সকলেই আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে। এই প্রতিবাদের মান্যতা তাহলে আপনাদের দল থেকেই? সেটা আমি বলতে পারবো না। আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিবাদটা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়টা সাধারণ মানুষের বা সাধারণ কর্মীদের যে প্রতিবাদ, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।